মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে কোন গ্রহ কী রোগকে নির্দেশ করে থাকে। এই বিষয়ে যদি আমরা আগে থেকে জেনে থাকি তাহলে আমরা কিন্তু এর একটা প্রিপারেশন নিতে পারি। কিন্তু একবার যদি কোনো রকমের রোগটি হয়ে যায় তাহলে কিন্তু তার চিকিৎসা করবে ডাক্তার, কিন্তু তখন জ্যোতিষশাস্ত্রে কোনো ক্ষমতা থাকে না। তাই আপনারা আপনাদের জন্মছক খুলে দেখে নিন যে কোন গ্রহটা আপনার খারাপ আছে এবং সে আপনাকে এই রোগটা দিতে পারে। তাহলে আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো রত্ন বা কবচ ধারণ করে সেটা প্রতিকার করবেন এবং সেই বিষয়ে যে সাবধানতাগুলো থাকবে সেগুলো আপনারা পালন করবেন। যেমন ধরুন, আপনি যদি আগে দিয়েই জানেন যে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি কি করবেন না, আপনার প্রোটিন খাওয়াটা একটু কমাতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে, টক জাতীয় জিনিসের খাদ্য খাবার বাড়াতে হবে। তাহলে এই বিষয়টা আপনারা অবগত থাকছেন এবং যার ফলে আপনারা সচেতন হয়ে এই জিনিসগুলো পালন করবেন। যদি আপনি এই বিষয়টা সম্বন্ধে যদি না জানতেন যে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে, আমার এই গ্রহটা খারাপ আছে, এই রোগ দিতে পারে, তাহলে আমাকে কি সাবধানতা নেওয়া দরকার সেটা আপনি জানতে পারতেন না এবং যার ফলে আপনার একবার রোগ হয়ে গেলে তার থেকে আপনাকে মুক্তি পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়াতো এবং সেটা একমাত্র ডাক্তার আপনাকে সাহায্য করতে পারত। তাই বড় কিছু হওয়ার আগে আপনি যদি জেনে নেন যে আপনার কি রোগের দেখা দিতে পারে, তাহলে আপনি সেইভাবে প্রতিকার করে আপনার একে ছকটাকে পরিপূর্ণ করুন। তাহলে আমি বলি আজকে যে কোন গ্রহরা কী রোগ দিচ্ছে। না, রবি গ্রহ যদি কোনো অবস্থায় খারাপ থাকে বা নিচুস্থ থাকে তাহলে কিন্তু রবি গ্রহ খারাপ আমাদের বুঝতে হবে। এই রবি গ্রহ কী করবে না, রবি গ্রহ আমাদের সার্বিকভাবে দুর্বল করে দেবে। এছাড়াও মাথা সংক্রান্ত বা আমাদের চোখ সংক্রান্ত যে কোনো কিছু রোগ দিতে পারে। তাই যদি এটা খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের মাতঙ্গিনী কবচ ধারণ করতে হবে বা আপনাদের হচ্ছে রুবি রত্ন ধারণ করতে হবে। এবার আসি আমি চন্দ্র কিভাবে খারাপ আমরা বুঝবো। চন্দ্র যদি নিচস্থ থাকে, চন্দ্র যদি কি বলে আপনার চন্দ্রকেতু যোগ করে থাকে, তারপর হচ্ছে কেমন্দ্র যোগ করে থাকে, তাহলে আমরা বুঝবো যে চন্দ্র খারাপ আছে। তাহলে চন্দ্র যদি খারাপ থাকে আমাদের এই রোগগুলোকে দেখা দেবে। সর্দি, কাশি, হাঁপানি, ফুসফুস সংক্রান্ত যে কোনো রোগ, এই ধরনের রোগ আমাদের দেখা দিতে পারে। তাহলে এর জন্য প্রতিকার কি না, এর জন্য প্রতিকার হচ্ছে কমলা কবচ আর বাসনমতী মুক্তা 5-6 রতি আপনারা ধারণ করতে পারেন। এবার আসি মঙ্গল কি, মঙ্গল আমাদের সমস্ত রক্ত জাতীয় রোগ দিয়ে থাকে। যেমন ধরুন আপনার প্রেশার, হাই প্রেশার ইত্যাদি আরও যে রক্তজনিত যেসব রোগ থাকে, সুগার, বিভিন্ন যে রোগগুলো থাকে সেইগুলোতে কিন্তু মঙ্গল দিয়ে থাকে। মঙ্গলের যদি খারাপ অবস্থায় থাকে, অশুভ অবস্থায় থাকে, তাহলে এই রোগ দিতে পারে। তাহলে এর থেকে প্রতিকার কি না, এর থেকে প্রতিকার হচ্ছে আমরা পলা ধারণ করব এবং মাতঙ্গিনী কবচ, যাদের ক্ষমতায় হবে না তারা মাতঙ্গিনী কবচ ধারণ করতে পারে। তবে এই কবচগুলো কিন্তু সিদ্ধপীঠে গিয়ে আপনাদের সেটাকে শোধন করে কবচ বানিয়ে নিতে হবে। এবার আসি আমি বুধ গ্রহ খারাপ থাকলে বা অশুভ অবস্থায় থাকলে কী কী রোগ দেয় না, হচ্ছে নার্ভ জাতীয় রোগ দিয়ে থাকে। এছাড়া দুর্বল স্মৃতিশক্তি হয় আর মানসিক বিকলাঙ্গ, অর্থাৎ হচ্ছে মানসিক সমস্যা, এইগুলো দেখা দিতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আমরা এর থেকে প্রতিকার করব কিভাবে না, আপনারা পান্না ধারণ করতে পারেন রত্ন হিসেবে। যদি সেটা না সম্ভব হয় তাহলে আপনারা ত্রিপুরা সুন্দরীর কবচ ধারণ করতে পারেন। এবার আসি বৃহস্পতি কী রোগ দিয়ে থাকেন না, বৃহস্পতি লিভার, টিউমার, পেটের নিচের অংশে এসব জাতীয় রোগগুলোকে দিয়ে থাকে। এই রোগগুলো
সম্বন্ধে আপনাদের সচেতন হতে হবে যে বৃহস্পতি খারাপ আছে, তাহলে আমার এই রোগগুলো হতে পারে। তাই এর থেকে জ্যোতিষী মতে যে প্রতিকার আছে সেটা হচ্ছে পিত-পোকরাজ অথবা তারা কবচ আপনারা ধারণ করতে পারেন। এবার আসে আমি শুক্র কি করে না, শুক্র যদি অশুভ থাকে আপনাদের বিবাহিত জীবনে যে সমস্যাগুলো আছে, সেক্সুয়াল কোনো সমস্যা হতে পারে, এই জাতীয় রোগ আপনাদের দেয়। আবার চোখের সমস্যাও কিন্তু শুক্র দিয়ে থাকে। আর পেটের নিচের অংশে যে সমস্ত অগ্নাশয় আছে, এই যে অগ্নাশয় গর্ভাশয় যে আছে সেখানেও কিন্তু রোগ দেখা দিতে পারে। অর্থাৎ পেটের নিচের অংশ, বৃহস্পতি যেমন উপরের অংশ দেখছে, শুক্র কিন্তু নিচের অংশ দেখছে। এই নিচের অংশে কিন্তু রোগ হতে পারে। এর থেকে আপনারা কি করবেন না, আপনারা হচ্ছে হীরা ধারণ করতে পারেন আর হচ্ছে ভুবনেশ্বরী কবচ। এবার আসি আমি রাহু কি রোগ দেয়। রাহু যদি খারাপ থাকে, নিচুস্থ থাকে, তাহলে কিন্তু রাহু অশ্বক জাতীয় রোগ দিয়ে থাকে। মানে অশ্বক, এছাড়া মাদকাসক্ত যে মানে মদ খাওয়ার ফলে যে ক্যান্সার বা ইত্যাদি যে রোগগুলো হয়ে থাকে সেই রোগকেও নির্দেশ করে থাকে, অর্থাৎ ক্যান্সার। এছাড়াও ছেলে মেয়ে বিপদে যেতে পারে, এই ধরনেরও সমস্যা হয়। তাহলে আমি কী রোগের কথা বললাম, ক্যান্সার জাতীয় রোগ কিন্তু রাহু দিতে পারে, অস্ত্র জাতীয় রাহু রোগ দিতে পারে। তাই এই রোগ থেকে আপনাদের প্রতিকার করতে হবে কি না, গোমেদ রত্ন করে, এছাড়া আপনারা ছিন্নমস্তা কবচ করতে পারেন, তাহলে উপকার পাবেন। কেতু কী রোগ দেয় না, কেতু যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু কেতু আমাদের ডিপ্রেশন দিতে পারে। এছাড়া কেতু হচ্ছে আমার কি বলে, দুরারোগ্য কোনো যদি রোগ হয়ে থাকে, যেটা কিন্তু ব্যাধিতে সারবে না বা দীর্ঘস্থায়ী একটা রোগ, সেই ধরনের রোগকে কিন্তু জন্ম দিতে পারে কেতু। তাই কেতু যদি খারাপ থাকে তাহলে এই ধরনের রোগ হয়। তাই এর থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে না, ধূমাবতী কবচ পড়তে পারেন। এছাড়া আপনারা সিলোনাইস ক্যাকটাস পড়তে পারেন। তাহলে এই ছিল আমার যে কোন গ্রহরা কী কী রোগ দেয় এবং তাদের প্রতিকার। আপনারা যদি এইটা জেনে জন্মছক খুলে আপনারা দেখে নিন এবং আপনারা জেনে যদি নিজেরা এই কবচ বা রত্ন যদি ধারণ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আপনাদের অনেকাংশ আপনারা সুস্থ থাকবেন। তা আজকে এই পর্যন্তই থাক। নমস্কার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি এই রকম ভিডিও দিতে উৎসাহিত বোধ করব।